সো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে অনেক দিন পর আমি ব্লগ করতেছি। সো এতদিন ব্লগ করতে পারিনি, অনেক রিজন আছে। সো আজকের থেকে আমি চেষ্টা করব কন্টিনিউ ব্লগিং করার। তো আমার পশু পাখি এখন সব খাবার খায়, এখন রেস্ট করতেছে। সো আমি পশু পাখিগুলো একটু দেখাবো, আর আমিও হলো আমার অবস্থা বহুত খারাপ কিছুদিন ধরে। সো লেটস গো, সব দেখাই। সববারই প্রথমে আমি আমার টার্কিগুলো দেখাই। অ্যান্ড এই যে ওদের ডিম দেওয়া হয়ে গেছে। এই আমার আবার ঠোকর দিস না, ডিমটা অবশ্যই একটু ভিজে আছে। সো আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো আপনাদেরকে। ডিমটা আবার তো এখানে থাক, অনেক কথাবার্তা আছে আপনাদের সাথে বলবো। সো ফার্স্ট আমি আমার টার্কিগুলোর আজকে খুলে দেই। ওরা বৃষ্টিতে ওদের খোলা হয় নাই, দেখেন ভিজে আছে হালকা পাতলা। এটাও ভিজে আছে, এটাও একটু ভিজে আছে। সো আমার এটা ছাড়াই থাকে, বিকজ এটার উপরে সবাই অত্যাচার করে, যেন এটা ছাড়া রাখছি। দেখেন মাইরা কী অবস্থা করছে। আর এই যে টার্কি, বাট তিতিরটা আমার অনেক সুস্থ। তো টার্কির বাচ্চাগুলো আছে এখানে, দেখতে পারতেছেন অনেক সুন্দর। কাতাকনাথ মোরগটা, এটা মোরগ, যারা জানেন না, এটা হলো গিয়ে মোরগ, কাতাকনাথ মোরগ। অ্যান্ড আমি হলাম গিয়া দেখি যাই একটু নিচেও দেখাই। এখানে হলো গিয়ে আমার বাকি পেটসরা, ওই যে কোয়েল পাখিগুলা, এদের আমি বড় কেজে শিফট করবো কিছুদিন পর, বিকজ এদের খাঁচার মধ্যে ডিম ভেঙে যায়। অ্যান্ড হলে গিয়ে এখানে আমার দেশি মোরগগুলো, এই মোরগটা নতুন আনছি যে এটা ডাকাডাকি শিখতেছে, এখনও ডাকতে পারে না ঠিক মতো। আর এই যে লাল মোরগ, মুরগি সব আল্লাহর রহমতে সুস্থ আছে। মোরগটা দেখতে পাচ্ছেন কি সুন্দর। আর পুরো আমারটা তো ওর গলা একটু বৈশা আছে, ঠান্ডা ভাত দিছিলাম তো এর জন্য। ও মাই গড, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ গাইস, দেখতে পারতেছেন কেন বলতেছি, এটা ফার্স্ট ডিম ওদের। আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ। মাত্র ডিমটা দিচ্ছে, একদম গরম, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগতেছে মুরগিটা, দেখতে পারতেছেন। অ্যান্ড আমার সিল্কি মুরগিগুলা, ওগুলোও দেখতে পারতেছেন। সো গাইস, ডিমগুলো নিচে রেখে এসে পড়ছি, আর আমার অনেক খুশি লাগতেছে। আজকে আমার ফার্মি মুরগিগুলো প্রথম ডিম দিয়েছে। ভিডিওটা বিশেষ করে আমি কিছু পেটস আমার সেল করব, ওগুলো যদি কেউ নিতে চান তাহলে আমাকে নক করে নিতে পারেন। আমি ভিডিওতে নাম্বার দিয়ে দিছি, ওই নাম্বারে কল দিতে পারেন। সো প্রথমত এই তিতিরটা, এটাকে সেল করব। এটার ওয়েট কিন্তু অনেক হেভি, দেখতে পারতেছেন। আর মাশাআল্লাহ অনেক সুস্থ। এই সাইড দেখতে দে, টার্কিটা একটু বেশি ভাব মারে। অ্যান্ড হলো গিয়ে আমার টার্কির বাচ্চাগুলো সেল করার ইচ্ছা আছে, যদি দামে দুমে বনে আর কি। সো এই যে, আর কাদাকনাথ মুরগিটা হলো গিয়েও বিক্রি করতে পারি আলোচনার সাপেক্ষে। এটা আপনারা যদি কোনো কিছুর প্রতি আগ্রহী থাকেন তাহলে আমার ভিডিওতে দেওয়া নাম্বারটার মধ্যে কল দিয়েন। সো এই যে টার্কির বাচ্চাগুলো, আর কাদাকনাথটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর নিচেও কিছু জিনিস আছে, কিছু সেল করার জন্য। সো ফার্স্ট অফ অল হলে গিয়ে আমি আমার দেশি মোরগ, এই যে এইটা বাদে এই তিনটার মধ্যে এই তিনটা সেল করব, যদি কেউ নিতে চান তাহলে হলে গিয়ে বলতে পারেন। মুরগিগুলো একদম হাই কোয়ালিটির, মোরগটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এটা হলো গিয়ে চুটিয়ালা মুরগি, এটা আমার পড়ছিল অনেক বেশি যখন আমি কিনছিলাম। সো এই যে আপনারা কোনো কিছু, আর ফার্মিগুলো আমার পালার ইচ্ছা আছে, এগুলো বিক্রি করবো না, এগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। এই লাফাইস না, আসতে মাত্র ডিম দিছস। সো আর হলো কি আমার সিল্কি মোরগ মুরগি, এগুলোও সেল করবো। আর এগুলো হলো গিয়ে ভিশ্রি দেখাচ্ছে, বিকজ অফ এগুলো মল্টিংয়ে আছে এখন। তো দেখতে পারতেছেন সব পশম, আজকে খাঁচা পরিষ্কার করছি, আজকে আবার পশম দিয়ে ভরে গেছে। সো এগুলা মল্টিং শেষ হইলে, এখন এমনি সুস্থ আছে, ডিমও দিচ্ছে আমাদের বাড়িতে, মল্টিং শেষে আবার ডিম দিবে। তো এখন যদি কেউ নেন তাহলে সামনেই ডিম পাবেন এগুলোর থেকে মল্টিং শেষ হলে। সো এগুলো হলো গিয়া ভিডিওটা দেওয়া নাম্বারের মধ্যে যোগাযোগ করেন যদি নিতে ইচ্ছুক থাকেন আর কি। সো এই যে আমার ইয়াগুলা, ওই যে পাগল হয়ে গেছে মোরগ। যাই হোক, উপরে কোয়েল আছে, ডিম সেল হবে এগুলার ডিমও হলো গিয়া ভিজ ডিম, আপনি একটু আগে দেখছেন। এই টার্কিগুলার 12টা ডিম আছে, ওখান থেকে আপনারা নিতে পারেন যদি প্রয়োজন হয়, তাহলে কলে যোগাযোগ করবেন। অ্যান্ড হলো গিয়ে আপনারা চাইলে আমার বাড়িতে এসে দেখে নিতে পারেন, অথবা লালবাগে অথবা কামরাঙ্গীর চরকা দেখাতে, এগুলোর আশেপাশে থাকলে আমি দিতে পারবো, বিকজ এর দূরে দেওয়া সম্ভব হবে না।
সো দেখতে পারতেছেন এগুলো সেল হবে। যদি আপনারা জিনিস কিছু লাগে প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমার নাম্বারে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বাসায় এসে দেখে নিতে পারবেন, নো প্রবলেম। অ্যান্ড এই খাঁচাটা আমি বলি নাই, এই খাঁচাটা আমি আমার নানুর বাড়িতে রিসেন্টলি গেছিলাম, তখন নানুর বাড়িতে থাইকা আমি এই খাঁচাগুলো বানাইছি। অ্যান্ড আমার দেশি নতুন মোরগ মুরগি যেগুলো দেখাইলাম ওগুলো হলো গিয়ে নানুর বাড়িতে থাইকা আমি কিনছি, কালেকশন করছি। সো এই যে খাঁচাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই খাঁচার গেটটা লাগানো বাকি, তারপরে এটার মধ্যে আমি পশু পাখি পালবো। অ্যান্ড আজকে আর কী বল, সো গাইস যেগুলো সেল করবো ওগুলোর থেকে আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনারা আমার নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে নিতে পারেন, আমার বাড়িতে এসে নিতে পারেন, অথবা লালবাগের আশেপাশে যদি কারো বাড়ি থাকে অথবা চরের আশেপাশে তাহলে আমি দিতে পারবো। সো আজকের জন্য একটু কি ভিডিও ভালো লাগলে লাইক করে দিন। অ্যান্ড আমার হলে গিয়ে ফার্মি মুরগি নতুন ডিম পাড়া শুরু করতে, সো আই এম হ্যাপি। অ্যান্ড টার্কির ডিমও সেল হবে, কারো লাগলে কিন্তু যোগাযোগ করতে পারেন। ওগুলোর থেকে যে এরকমই সুন্দর সুন্দর টার্কি জন্মাবে। এই যে একটা হলো গিয়া হোয়াইট আর একটা হলো গিয়া কই এই যে ব্ল্যাক। সো এরকম টার্কি যারা যারা চান টার্কির ডিম কালেক্ট করেন ইনকিউবেটারে অথবা মুরগির নিচে ফুটান, দ্যাটস ইট। আজকের জন্য একটু দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করে দেন, আমি চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেন। বাই বাই।